জোয়ার উঠেছে, সবার মধ্যে চিন্তা এসেছে। সকল দল দেখলাম, বিএনপিকে দেখলাম গানের ছড়া, আওয়ামী লীগকে দেখলাম নৌকায়, এসে দেখলাম লাঙ্গল, এবার সব দলে দেখলাম। আমরা একবারের জন্য জামাতকে দেখতে চাই। আপনাকে দেখতে চান? আমরা আবার পরিবর্তন চাই। আমরা কি চাই? পরিবর্তন। জামাতকে একবার আপনার ক্ষমতা দিয়ে দেন। আমরা কথা দিচ্ছি, আমরা যে 55 বছর যে উন্নয়ন হয় নাই, যে 55 বছর যে অধিকার, এমন উন্নয়ন করা হবে যা 55 বছর করা হয় নাই। সুতরাং একবার আমাদেরকে টেস্ট করে দেখেন। একবার টেস্ট করতে পারবেন কিনা? সবাই তো ভুল করছেন। 10 টাকা কেজি চাল, বিনামূল্যে সার, এবার ঘরে ঘরে চাকরি, ঘরে ঘরে বিদ্যুতের লাইন, অনেক কিছু শুনেছেন। আপনাদের কিছুই পান নাই। আমরা কোনো ওয়াদা দিচ্ছি না, কথা দিচ্ছি না। ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতা আসে, তাই হয় আপনাদেরকে চাই, রাস্তা দেওয়া চাইতে হবে না, রাস্তার ক্ষেত্রে আপনার কাছে চলে আসবে ইনশাআল্লাহ। এই ব্যবস্থা আমরা করবো। সম্মানিত ভাই, ইতিমধ্যে বাংলাদেশ সব জায়গায় জোয়ার উঠেছে। আপনারা নিশ্চয়ই খবর পেয়েছেন। বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম শুনছেন আপনারা? ঢাকা বিশ্ববিদ্যালয় কারা পড়ে? সবচেয়ে মেধাবীরা পড়ে কিনা? ঢাকা বিশ্ববিদ্যালয় সকল মেধাবীরা পড়ে। ওই সমস্ত মেধাবীরা চিন্তা করে দেখেছে, বাংলাদেশে যদি নিরাপদ আশ্রয়স্থল চাই, মানুষের আমানত দিতে চাই, কল্যাণের কাজ করতে চায়, তাহলে এক কথা শিবির ছাড়া সম্ভব না। বিশ্ববিদ্যালয়ের মেয়েরা জিন্সের প্যান্ট পরে, জিন্সের শার্ট পরে, মাথায় গলায় ওড়না থাকে না, এ সমস্ত মেয়েরা বলে কি ছাত্র দলের কাছে আমরা নিরাপদ না, তারা আমাদেরকে বুক করতে জানে। আর শিবিরের কাছে আমাদের ইজ্জত সম্মান নিরাপদ, এই ব্যাপার শিবিরকে ভোট দিয়েছে। সুতরাং আমরা বলছি, আগামী দিনের এদেশের জনগণ, এদেশের সম্পদ, এসব নিরাপদ থাকবে ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামের উপর ইনশাআল্লাহ। আসুন, আমরা আর কথা লম্বা করছি না। যেমন বিশ্ববিদ্যালয়ের বাইরে শিক্ষিত সমাজ সিদ্ধান্ত নিয়ে বিশ্ববিদ্যালয়ের পার্লামেন্টকে তা পরিবর্তন করে দিয়েছে। আমরা আশা করি রাজাপুরের ভাইরা আপনারা সিদ্ধান্ত নিয়ে রাজাপুরের যারা পরিবর্তন করবেন, সরকারের যারা পরিবর্তন করবেন, ইনশাআল্লাহ ইসলাম যদি ক্ষমতা হয়, জামাত ইসলামের রাষ্ট্র ক্ষমতা যদি যেতে পারে, ইনশাআল্লাহ আপনাদের ভাগ্যের পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আগামী দিনে আপনাদের সাথে আবার আসবো, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আমি মেম্বার ভাইয়ের ফোন নাম্বার নিয়ে গেলাম। আমি কথা দিচ্ছি না, ওয়াদা করছি না, ওয়াদা বিশ্বাসী আমরা না, আমরা স্লোগান দিয়ে কাজ করি না। এরপর মেম্বার ভাইয়ের নাম্বার, উনি আমার নাম্বার রাখছে, আমি ওনার নাম্বার রাখছি, আমাদের রয়েছেন ভাই আছে, আমরা খোঁজ খবর নিব। এখনই কোনো কাজ শুরু করার চেষ্টা করা যায় কিনা আমরা ভেবে দেখবো। তবে ইতিমধ্যে আমি একটা প্রকল্প নিয়ে কাজ করতেছিলাম। আপনার জানি যে ব্রিজটারে কাজ করতেছি, কাজ করে মন্ত্রণালয়ে কথা বলে, ডিসির কথা বলে, ইউনো কথা বলে, ফাইলটা আপনার ঢাকা পর্যন্ত পৌঁছানো হয়েছে, পিডিপি নাম্বার গেছে। ইতিমধ্যে ব্রাহ্মণবাড়া উন্নয়ন লিস্টে 160 নম্বর লিস্টে টাকা জমা হয়েছে। এ পর্যন্ত 55 বছরের লিস্টে আসে নাই, এবার লিস্টে উঠানো হয়েছে। কথা বুঝতে পারছেন? কিন্তু সরকারের কাছে আলাপ করে ফান্ড নাই। আওয়ামী লীগ চলে যাওয়ার সময় আর টাকা ছিল সবগুলো লই হয়ে গেছে।